আপনি এটা বিএসটি করেছেন তো? এটা ফ্রুট কেক। আচ্ছা, ফ্রুট কেকে কি থাকতে হবে? এইটা হচ্ছে লোগো, আপনাকে এই মোড়কে দিতে হবে। আপনি কি দিয়েছেন? না উৎপাদন দিচ্ছেন, না মেয়াদ উত্তীর্ণ দিচ্ছেন, না ব্যাচ নং, না ওজন, না মূল্য, কিছু দিয়েছেন? আপনি বলেন কিছু মেনেছেন? তাহলে আপনার এই যে লাইসেন্স নিয়েছেন এটার কি মূল্য রইলো? ফিডব্যাক তো দিয়েছেন না যে কি করতে হবে, কিভাবে চলতে হবে। আচ্ছা আসেন দেখি, আপনার এখানে কি সব মহিলা কর্মী? এদের ড্রেস কোড কোথায়? এত ময়লা পোশাক আশাক পরে কি করতেছে এগুলো? এত গরম এখানে, আপনার এই যে এত গরমের মধ্যে এত লোকজন অসুস্থ হয়ে যাবে। আপনার ভেন্টিলেশন নাই? এটা কি জিনিস বের করেন তো। ইস্ট কখনো এরকম হিটে রাখা যাবে? মানে ইস্ট আপনার টেম্পারেচার কন্ট্রোল করতে হয় তো ইস্টের। এটা কি জিনিস দেখি, রঙিনটা কি জিনিস? চেরি। আপনি চেরি খেয়েছেন কখনো? দেখেছেন চেরি কেমন হয়? এটা খেয়ে দেখেন, এটা পেঁপে দিয়ে করেছে। আপনি নিজে খেয়ে দেখেন তো, এটা মানুষের খাওয়ার জন্যই দিয়েছেন। খেয়ে কি বুঝতেছেন কি জিনিস এটা? এটাগুলো তো পেঁপে দিয়ে বানান আপনারা, এই যে পেঁপে দিয়ে বানান। এটা কি আপনাদের বার্থডে কেক? জি। কিছু আছে, ডেট আছে, কিছু আছে? সবচেয়ে বেশি অভিযোগ জানেন মানুষ হতাশ যে আপনাদের এই যে এইসব কেক নিয়ে। এগুলো শিশু খাদ্য, মানে বাচ্চারাই তো বেশি খায় মূলত। আসলে বড়দের তো এই বার্থডে কেক খাওয়ার ইয়ে কম, বাচ্চাদেরই আগ্রহ বেশি। পেস্ট্রি বা বার্থডে কেক, এগুলোর তো ডেট ছাড়া কি আপনি বানাতে পারবেন? তাহলে এই এক জিনিস আপনি ডেট দিতে আপনি চলে যাচ্ছে, কিন্তু উনি এটা ধরেন বাসায় নিল, নেওয়ার পরে উনি এটা কয়দিন খেতে পারবে রেখে, এটা কি বোঝা যাবে? আপনি ডেট দিলেই তো বোঝা যাবে যে কয়দিন রেখে খেতে পারবে। এটা নিয়ম ডেট দেওয়া, আপনি তো বললে লাভ নাই। আজকে শেষ হোক 2 ঘন্টায় আপনার শেষ হয়ে যেতে পারে, পারে না? তার সাথে তো ডেটের কোনো সম্পর্ক নেই। ডেট দেওয়াটা আইন, আপনাকে আইন মানতে হবে তো। এগুলো কি বিক্রি করবেন না? এগুলো বিক্রি করবেন? হ্যাঁ না, এগুলো তো বাতিল হয়ে গেছে। কেন বাতিল হয়ে গেছে? কেন? মানে কবে ফেলে দিবেন? এত নোংরা আপনার এই জায়গা, আপনি কি বুঝে এগুলো রাখছেন এভাবে? যেটা বাতিল সেটা তো বাতিলই। এত ভয়ঙ্কর, এটা কেন রাখছেন এখানে? এগুলো এই কতদিন ধরে রাখছেন এখানে? না না, এটা পরশুদিন করছি। এটা পরশুদিন করছেন? আপনার যদি মনে হয় আপনি ফেলে দিবেন, এগুলো রাখছেন কেন? এটা কি মাছের তরকারি? মানে এই অবস্থায় আপনারা কেক সংরক্ষণ করছেন, আবার কি রাখছেন আমি বুঝতে পারছি না। এখানে আবার চকলেট রাখছেন, চকলেট মেল্ট করে রাখছেন, এটা তো ব্যবহার করবেন নাকি? এই চকলেট ব্যবহার করবেন? এইটা কি কোনোভাবে একটা খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে কি কোনোভাবে এটা কি অ্যাকসেপ্টেবল? আপনার এই জায়গাটার যা অবস্থা, হ্যাঁ? তা আপনি কি শিখছেন? এবং আপনি এটা দেখেন, আপনি আসছেন ভালো, আপনি কি মনিটরিং করেন কখনো এখানে? জি। কখনো করেন মনিটরিং? আপনি মনিটরিং করলে এই যে এগুলো এখানে কিভাবে থাকে? আর এই যে দাঁড়ান প্লিজ, এই যে একটা শোকেস, এগুলো উনি বলছে 2 দিন আগেই রাখছে, এগুলো নষ্ট। আপনি একটু নমুনাটা দেখেন, দেখেন না। এটা বাদ হলে, ধরেন এটা বাদ হলে কেন এখানে থাকবে? আপনি আমাকে বলেন বাদ হলে, হ্যাঁ তাহলে কি হবে? বাদের জিনিস আপনি আলাদা করে একটা বস্তায় ভরে রাখবেন, আপনি ডিক্লারেশন দিবেন যে খাওয়ার যোগ্য নয়, খাওয়ার জন্য নয় বা বিক্রয়ের জন্য নয়, তাই না? তাহলে আপনি দেখেন এটার মধ্যে আপনার সিনারিওটা দেখেন যে এইখানে আপনি দেখেন, এখানে আবার আপনি চকলেট রাখছেন, ব্যবহার করছেন, এই যে চকলেট। হ্যাঁ, আপনি বলেন আপনি একটা খাদ্য স্থাপনার মালিক, আপনি কোনোভাবে কি আপনার এই র্যাকটা কি গ্রহণযোগ্য কিনা? নিচে দেখেন, উপরে দেখেন, পুরোটা দেখেন, আপনি গ্রহণযোগ্য না। আপনারা এভাবে হলে তো আসলে শুনেন, নিরাপদ খাদ্য আইন কিন্তু অনেক কঠিন আইন, আপনাদেরকে বুঝতে হবে। আমরা ভোক্তা অধিকার আইনের সাথে নিরাপদ খাদ্য আইনের খুব ক্লোজ কানেকশন। বিএসটিআই, ভোক্তা অধিকার আইন আর নিরাপদ খাদ্য আইন। নিরাপদ খাদ্য আইন আপনি না মানলে ভোক্তা অধিকার আইনেও জরিমানা হয়, নিরাপদ খাদ্য আইনেও জরিমানা হয়। এবং নিরাপদ খাদ্য আইনে কিন্তু জরিমানার পরিমাণ অনেক বেশি। আপনি যে ফ্রুট ব্যবহার করছেন, এটা কিসের ফ্রুট, এত কালার কেন, এটার কোনো কিছুই ঠিক নাই। আপনি এই যে এগুলো সব বার্থডে কেক, বার্থডে কেক ডিপ ফ্রিজে কেন? বার্থডে কেক ডিপ ফ্রিজে কেন? কবে বানিয়েছেন এগুলো? আপনি বুঝতেছেন না। আপনি যদি ডিপ ফ্রিজে রাখেন, এটা তো পরে বাইরে আর নরমালে তো এভাবে রাখা যাবে না। আর কেক তো ডিপ ফ্রিজে রাখার জিনিস না। কেক আপনি ডিপ ফ্রিজে কেন রেখেছেন? টোস্ট বিস্কুট, ড্রাই কেক, মিষ্টি বিস্কুট, এগুলো বের করেন।
আপনাকে তো এটা বলা, আপনি তো মোড়ক নিয়েছেন, মোড়কের অনুমোদন নিয়েছেন। এই যে এটা কোনটা? এটা টোস্ট বিস্কুট। এটার উৎপাদন মেয়াদ এগুলো কোথায়? এটা আপনি আমরা আলগা টোকেন লাগাই তো। না না, আমি তো এই জন্যই আপনার এখানে আসলাম। না না ঠিক আছে। আপনি টোকেন আর কখন লাগাবেন? আপনি আপনার ফ্যাক্টরির সঙ্গে আপনি বাইরে চলে আসছেন বিক্রি করার জন্য, এখানে এসে পড়ছেন, তাহলে এটাতে কোথায়? আর আপনার কি ডিজাইন ওনারা অনুমোদন করেছে? আপনি কি ডিজাইন করেছেন? এই যে দেখেন পণ্যের ছবি, এটা ধোকা দেওয়ার কোনো বিষয় না। আপনাকে পণ্যের যে ছবি ওনারা অনুমোদন করেছে এর বাইরে তো আপনি করতে পারবেন না। এই যে আপনি তো এটা দেখি, এটা টোস্ট। হ্যাঁ, তো আপনার তো এই ডিজাইন পাস হয়েছে। ফেব্রুয়ারি মাসে ডেট এক্সপায়ার হয়ে গেছে। কি করছেন এটা? এই যে এই কেকের আপনি বিএসটাই করছেন তাই না? এটাই তো ফ্রুট কেক। হ্যাঁ ফ্রুট কেক। ফ্রুট কেকের বিএসটাই কেমনে বেচতে হবে? বের করেন, প্যাকেট বের করেন। আপনি এটা বিএসটাই করেছেন তো? ফ্রুট কেক নাম কি এটা? ফ্রুট কেক না প্লেন কেক? ফ্রুট কেক। এটা ফ্রুট কেক। আচ্ছা, ফ্রুট কেকে কি থাকতে হবে? এইটা হচ্ছে লোগো, আপনাকে এই মোড়কে দিতে হবে। আপনি কি দিয়েছেন? না উৎপাদন দিচ্ছেন, না মেয়াদ উত্তীর্ণ দিচ্ছেন, না ব্যাচ নং, না ওজন, না মূল্য, কিছু দিয়েছেন? আপনি বলেন কিছু মেনেছেন? তাহলে আপনার এই যে লাইসেন্স নিয়েছেন এটার কি মূল্য রইল? আপনি নিয়েছেন একটা আর করছেন আরেক কাজ। এই কাগজপত্র অনুযায়ী আপনি অনেক ভালো ব্যবসায়ী, আপনি নিয়ম অনুযায়ী লাইসেন্স নিয়েছেন, সব করছেন, কিন্তু আপনি আসলে কি বিক্রি করছেন? আসল সিনারিও কি? ফিল্ডে আসল সিনারিও কি? পারবেন কিনা? আপনার কি পাস করেছেন? এটা পাস করেছেন। জি, এইটা পাস। কি হ্যাঁ, তো আপনার কোথায়, এখানে কোথায় আছে ব্যাচ নং, উৎপাদনের তারিখ, মেয়াদের তারিখ, ওজন, বিক্রয় মূল্য কোথায় আছে আমাকে দেখান। এই প্লেন কেক, স্পঞ্জ কেক, এই তিনটা কেকেরই কোথায় আছে আমাকে দেখান। আছে? ডেট ছাড়া আপনি যেগুলো বিক্রি করছেন, এই যে কেরানীগঞ্জের যে লোকজনকে ঠকাচ্ছেন, তো ডেট ছাড়া তো কেক, বিস্কিট, পাউডার কিছুই বিক্রি করা যাবে না। ডেট ছাড়া যদি আপনি বিক্রি করেন, আপনি যদি আমাকে বলতেন যে ম্যাডাম ওজনটা দিতে পারি নাই, ভুল হচ্ছে, ওজনটা দিতে পারি নাই, বা আপনি তো মোড়কজাত পণ্যের যে আইন আছে এগুলো কিছুই মানতেছেন না, এভাবে তো হবে না। এগুলি আপনি মন গড়া যা মনে চায় তাই করেছেন। আপনি যদি এই কাজটা না করেন, আপনার প্রোডাক্ট নকল হবে, বাজারে যাবে। এখন আপনার নিজের প্রোডাক্টে তো আপনি ঠিক মতো কিছু ডেট দেন নাই, যা মনে যাচ্ছে তাই করে বেড়াচ্ছেন। যা করলেন, আপনি 2.5 বছরে কিভাবে বিজনেস করছেন এটা আমি আসলে জানি না। আপনি কিভাবে বিজনেস করেছেন, যেটা করেছেন সেটা পুরোটাই আপনার ভুল। ওনারা যে ডিজাইন দিয়েছে হুবহু এটাই হবে, এইখানে কিন্তু কোনো ব্যত্যয়ের সুযোগ নাই। আপনি তো নিজেই দিয়েছেন, আপনি এই ডিজাইন দিয়েছেন, ওনারা এটা অনুমোদন করে ওনাদের সার্ভারে এটাই আছে। আপনারা যখন এই যে এগুলো করছেন, তাহলে উদ্দেশ্য দুই রকম হতে পারে। যেটা এটা আপনি ভেজাল করতেছেন, ট্রেস করা যাবে না মার্কেটে গেলে এটা কে করতেছে। মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এমন কোন প্রক্রিয়ায় যা কোনো আইন বা বিধির অধীন নিষিদ্ধ করা হয়েছে, কোথায় নিষিদ্ধ করা হয়েছে? নিরাপদ খাদ্য আইনে। আর প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য বা সেবা সরবরাহ না করা। আপনি বিএসটিআই তে প্রতিশ্রুতি দিচ্ছেন যে এই লাইসেন্স অনুযায়ী এমক এভাবে কাজ করবেন, করেননি। মোড়কজাত পণ্যের আইন তো আপনি মানেননি। পণ্যের উৎপাদনের তারিখ নাই, মেয়াদ উত্তীর্ণের তারিখ নাই, মূল্য নাই, কিচ্ছু নাই। 37 ধারা। এত অপরাধ, এগুলো কি করবো বলেন? আপনি নিজেই বলেন। এত অপরাধ, এতগুলো ধারায় আপনার এখানে অপরাধ হয়েছে। আপনি তো এই যে মেয়াদ ছাড়া জিনিসপত্র বিক্রি করছেন, এরপর আবার কি মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট পাওয়া গেছে আপনার এখানে? বলেন, পাওয়া গেছে না? ফেব্রুয়ারি 2 মাস হয়ে গেছে। আপনাকে আমি সতর্ক করছি, আপনাকে সতর্কতামূলক 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো। ভবিষ্যতের জন্য সচেতন হবেন, আর যতদিন পর্যন্ত প্যাকেট না করতে পারবেন বিক্রি করবেন না।